যেখানে দারিদ্র চিৎকার করে তবু স্বপ্ন মরে না। যে বয়সে হাতে বই খাতা থাকা উচিত সে বয়সে হাড়ি পাতিল কাপড় কাচা এবং অসুস্থ বাবার দায়িত্ব কাঁধে নিয়ে প্রতিদিন নতুন করে বাঁচার চেষ্টা করে ছোট্ট মেয়েটি মর্জিনা খাতুন। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের মোহনা পঞ্চায়েতের গয়েশপুর গ্রামে জন্ম নেওয়া মর্জিনার জীবন যেন একটি মর্মান্তিক বাস্তবতার কাহিনী। বর্তমানে সে গোপালগঞ্জ রঘুনাথ উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। তবে এক সমবয়সী ভাই স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে। তবে মর্জিনার পরিবারের পরিস্থিতি যে কোনো সাধারণ পরিবারের চেয়ে অনেক বেশি জটিল। বাবা মকসেদুল মন্ডল প্যারালাইসিসে আক্রান্ত। রিপিট, বাবা মকসেদুল মন্ডল প্যারালাইসিসে আক্রান্ত, সম্পূর্ণ শয্যাশায়ী না হলেও কাজকর্মে পুরোপুরি অক্ষম। মা মানসিক ভারসাম্যহীন এবং বেশিরভাগ সময় বাড়ির বাইরে বাইরে ঘুরে বেড়ান। সংসারে নেই কোনো স্থায়ী উপার্জনের উৎস। কোনো রকমে ভিক্ষা করে আর স্থানীয় কিছু মানুষের দয়া সহানুভূতির উপর নির্ভর করেই চলছে তিনজনের জীবন। তাদের বাসস্থানটি এতটাই জরাজীর্ণ এবং অব্যবস্থাপন্ন যে সেটিকে বাসযোগ্য বলা কঠিন। বৃষ্টির দিনে ছাদ চুইয়ে পড়ে জল, বাড়ির আনাচে কানাচে মাঝে মধ্যে দেখা যায় বিষধর সাপ, আর নেই কোনো বিদ্যুৎ সংযোগ। শুধু তাই নয়, বাড়ির এমন অবস্থা যে কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র রাখারও কোনো সুরক্ষিত জায়গা নেই। সবকিছু যেন এক অনিশ্চয়তা এবং শঙ্কার মাঝে ডুবে থাকা জীবন। আর এই অবস্থাতেই মর্জিনার প্রতিদিনে শুরু হয় সকালে রান্না করে, বাবাকে স্নান করিয়ে খাইয়ে, সেবা যত্ন করে এবং ঘরের কাজ শেষ করে স্কুলে যাওয়া। মর্জিনা পড়াশোনায় হয়তো খুব উজ্জ্বল নয়, কিন্তু তার আগ্রহ এবং নিষ্ঠা প্রশ্নাতীত। স্কুলের শিক্ষকরা জানান ওর মতো মেয়ে আজকের দিনে দুর্লভ। এই কষ্টের মধ্যেও পড়াশোনার প্রতি ওর টান আমাদের অভিভূত করে। ও যদি একটু সহায়তা পায় ভবিষ্যতে অনেক কিছু করতে পারবে। গ্রামের কিছু সহৃদয় মানুষ মাঝে মাঝে খাবার, পুরনো জামা কাপড়, যা কিছু অর্থ সহায়তা করে, কিন্তু তা স্থায়ী নয়। মর্জিনার মতো শিশুরা সরকারি সাহায্য, সমাজের সচেতন শ্রেণীর সহানুভূতি এবং সংহতির অপেক্ষায় দিনগুনে। স্কুলে যাওয়া থেকে শুরু করে জীবন ধারণের ন্যূনতম চাহিদা সবই এখানে সংগ্রামের সমার্থক। আর এই পরিবারটির কথা জানার পর স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হওয়া জরুরি। সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্প যেমন আবাস যোজনা, প্রতিবন্ধী ভাতা, অন্তোদয় অন্ন যোজনা ইত্যাদি প্রকল্পের আওতায় এনে মর্জিনাদের জীবন কিছুটা হলেও সহজ করা সম্ভব। মর্জিনার জীবন একটি প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে সমাজের সামনে। একটি শিশু কতটা দুঃখ সহ্য করে বড় হতে পারে? আর সেই প্রশ্নের জবাব আমাদেরই দিতে হবে, আজ না হোক কাল। কারণ এই শিশুটির স্বপ্ন হারিয়ে গেলে শুধু একটিই জীবন নয়, হেরে যায় একটি সম্ভাব্য ভবিষ্যৎ, হেরে যায় সমাজ। আর এই বিষয়ে মোহনা পঞ্চায়েতের প্রধান সুনীল সরকার প্রশ্ন করলে তিনি জানান, মকসেদুল তার সাহায্যের বিষয়ে কোনো আবেদন জানাননি। তবে এক গ্রামবাসী জানান মকসেদুল মন্ডল বহুবার সেখানের বিধায়ক তরাফ হোসেন মন্ডলকে জানিয়েও কোনো লাভ হয়নি। কিসের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে কেমন করে হলো? কাজে যাচ্ছিল নাকি? কন্ট্রোল নেস্তে যাচ্ছিল। তারপর কি হলো? তারপর অ্যাক্সিডেন্ট হলাম ভাই হসপিটালে। হাঁটা চলা কি পারে করতে? হাঁটা চলা একটু করে পারে, না পারে না। সংসার তাহলে চলে কেমন করে তোদের? আমরা হাটে চাই মাঙে খাই, সবার যখন রান্না করতে পারি না, আর বাড়ির থেকে রান্না করে আনি খাই, আমি রান্না করি। এখন কি চাচ্ছিস? একটা বার দেখছি টাকা পয়সা, ঘর বাড়ি। কেন বাড়ির অবস্থা কি, মানে কি অবস্থা বাড়ির এখন? আর সরকার থেকে তোদের কি করে সাহায্য করে? মানে কি করে তোদেরকে সরকার থেকে এখন হচ্ছে মানে মানে কি তোদেরকে এখন তাহলে দিচ্ছে সরকার? চাল দিচ্ছে, আটা দিচ্ছে, রেশনের সেটা। বাড়িটা পেলে কতটা তোরা মানে ভালো হবে তোদের, কি মনে করছিস? ভালো হবে, বাড়িটা পরিষ্কার হবে, ভালো লাগবে দেখতে। মা কোথায় তোদের? মা পাগল, মাথা খারাপ, ওই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, কখনো আসে কখনো আসে না। তোর নাম? মর্জিনা খাতুন। বাড়িতে আমার দাদা আর বাবা। আমার দাদা তিনজনের সংসার। রান্না বাড়ি তাহলে কে করে তোদের? তুই তাহলে এখন ধরে হচ্ছে কোন স্কুলে পড়িস, আর তুই কোন ক্লাসে পড়িস? স্কুলে পড়ি, হাইডে পড়ি। তোর নামটা বলবি? মর্জিনা খাতুন। ওই বিষয়ে আমাদের জানাই নেই বা জানি না। এখন আমাদের
অফিসে কোনো যদি কাগজপত্র পাইনি আমরা, তো জানলে জানা থাকলে আমাদের অফিসে আমরা ব্যবস্থা নিতে পারবো বা বোর্ডে পাঠাবো কী করবো না করবো। আর জানায়নি কারা, কি মনে করছেন? না, ওই অভিযোগ জানাইনি তো আমরা। জানায়নি অভিযোগ? না। দীর্ঘ 1 বছর হয়ে গেল তো। হ্যাঁ, তো আমরা অঞ্চল তো কোনো জানাইনি। হুম। হুম। বাড়ি ঘর একেবারে জরাজীর্ণ অবস্থা, সে হতে ভেঙে পারে। গেছে প্রায় বলা যায়। ঠিকই আছে, আমরা জানি না তো, না জানি আমরা কী করে বুঝবো? আমার কি সম্ভব সব জায়গায় বাড়ি বাড়ি ঘোরা? নামটা বলবেন আপনি, এখন কি পদে আছেন? কে? আপনার নামটা বলবেন, সুনীল সরকার, কি পদে আছেন? প্রধান পদে, ওই এলাকার প্রধান। ওই এলাকার প্রধান। ঠিক আছে। ফোন নাম্বার দিছে কবে দিব বাড়ি? হ্যাঁ, আপনি বলেন, কি বলছে? আমি হ্যাঁ হ্যাঁ, কি বলছে এমএলএ সাহেব, কি বলছে আপনাদের? ওই তো ফোন নাম্বার বলে নিজে নিয়ে বলছে যে ঠিক আছে আমি ঘর আসলে দেবো। আচ্ছা, কবে সেটা? কমার আগে ওটা রে? 2-3 মাস। 2-3 মাস আগে। আপনার নামটা বলবেন। আমার নাম বিজয় রায়, ঠিক আছে, আমি এই প্রতিবেশী। ঠিক আছে।